আরে ওই শুনটাই কই যাস একা একা? তোরে আমি কতবার কইছি আমার চুনটাই করে ডাকবি না, আমার একটা মান সম্মান আছে না। সোরের আবার মান সম্মান। আচ্ছা ঠিক আছে, সরি মিস্টার মিল্টন সাহেব। এখন ক ধান্দাবানি কত করছস? মালপাতি কিছু কামাইছস? তাহলে চল একলগে গিয়ে করি। আজকে সারাদিনে একটা ধান্দা হয় না, আর তুই যদি আমার লগে যাস ধান্দা কেন কিছু হইব না। কেন জানোস? কামের চাইতে বেশি বক বক করস। ওই কি কইলি তুই? ঠিকই কইস। ঠিকই কইছিস না? দেখাইতেছিস তোর মজা খারাপ। ওই ভাই কে কমনে আছেন একটু দেখেন, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই। পাগল হয়ে গেছস নাকি? কি কইতেছিস সব? চুপ, একটু আহেন ভাই, এই পোলাটা আমার ইফটিজিং করতেছে ভাই, আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। আমি কিছু কই নাই ভাই, ও মিছা কথা কইতাছে ভাই। ভাই থামেন 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 থামেন। আল্লাহরে এমনি কেউ মারে? কত বড় সাহস, ইপটিজিং করে আবার আমগালা খাই। এবারে আমার চিনিস তুই কি আমগালাকে ইপটিজিং করস? মানে আপনাকে খায় দেয় কোনো কাম কাজ নাই। সোর ইফটিজার করে শিকার করলে আপনাকে সুইট আস লাগবে মারার লেগা। সোরা কি মানুষ না? তখন দয়া মায় না আপনাকে? মানে যার জন্য চুরি করতে এলাম এই কই চোর, তাই মনে কোনো সমস্যা আছে? আগল পাগলের দল। এটা তুই কি করলি? আয় আমার গায়ে। এই হাত স্যার, তুই আর আমার লগে কথা কবি না। আরে রাগ করস কেন? দেখ দেখ হাই হাই, আমরা কি করছস? আমারে টোপ বানিয়ে মুরগি শিকার করছস? হ্যাঁ হব বেটা, দেখছস আমি কোন তো কয় টাকা আছে? ভাগাভাগি কিন্তু 3 ভাগ হইব, বুঝছস? 2 ভাগ আমার, 1 ভাগ তোর। আমি যা ভাবতাছি তুই কি তাই ভাবতাছস? হ, তুই যেটা ভাবতেছিস সেইটাই। মনে হইতেছে না 4-5 মাস এই বাসায় কেউ আইছে, দেখছস? তালাটা একদম ময়লা জমা গেছে গো। আমারও না তাই মনে হইতাছে। কিন্তু সাবধানের মাইন্ড নেই, আশেপাশে দারোয়ান টারোয়ান থাকতে পারে। এক কাজ করে দিকে পেপার পেপার লাগবে নাকি? পেপার বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক ইত্তেফাক। কেউই তো আহে না, আমি করি। কাজের বুয়া লাগবো নি গো, কাজের বুয়া হালাম মারা আর মশা কাপড় ধোয়া সব কাজ করাইতে পারবেন, বেতন কম দিলেও চলবো। আউরে তো পাই না। আচ্ছা, তালাটা ভেঙে ভিতরে ঢুকিস। আমি অন্য একভাবে ট্রাই জেনে খারাপ। এই যে ভাই একটু সাহায্য করবেন? জি বলো। আচ্ছা আপনি কি এই এলাকার? হ্যাঁ কেন? আচ্ছা আমার একটা কথা বলতো, এবার এক ম্যাডাম আমার কামিল লেগে আইতে বসছিল, বুঝছেন? এখন অনেকক্ষণ ধরে কলিং বেল দিতেছি, দরজা টাকাটাকি করতেছি, কিন্তু কেউ দরজা খুলতেছে না। হ্যাঁ কি কেউ বাসা থাকে না? তুই তো মনে হয় ভুল বাসায় আসছেন। তো তো আমির চৌধুরীর বাসা, ওনা তো দেশের বাইরে থাকে। এক দারোয়ান ছিল, উনি অসুস্থ, চলে গেছে। তার মানে কি হেরার এই বাসা আইবো না? আসে 5 থেকে 6 মাস পর পর আসে, কিছুদিন থাকে আবার চলে যায়। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ, যান। কি হালিশান বাড়ি! এই দেখছস কি তুই? ও বিদেশ যেহেতু থাকে মনে হয় টাকা পয়সা গয়নাগাড়ি মেলা আছে। কি কস? চল দেরি না করে শুরু করে দিকা। আরে আমরা তো লালে লাল। এই লালে লাল তো বুঝছি, এখন শুরু কর তাড়াতাড়ি। তুই সবসময় তাড়াহুড়া কর। এই বাড়ি থেকে বুঝাইয়া করবো? মালিক 5-6 মাসের আগে আইবো না, রিল্যাক্সে চুরি করে। ফিলাক্সে করার সময় নাই গা। তুই তোরটা কখন করবি করিস, আমি আমারটা শুরু করলাম। এই শোন শোন, ডাক দিয়ে দিলাম। এই পাশে 2 রুম হইতাছে তোর, ওই পাশে 2 রুম হইতাছে আমার। ওদিকে যা ইচ্ছা তুই চুরি কর, এদিকে কিন্তু ভুলেও আবি না, বুঝছস? আচ্ছা ঠিক আছে। কি রে শুনটাই, তুই কি খাইতাছস? দই খাইতাছি, ফ্রিজে আসিল। ইস, কবে না কবে নষ্ট তুই খাইতাছস। সি তুই এগুলো কি বুঝছস রে? বড় লোকের দই তুই কখনো খাইছস? বড় লোকের দই 2-1 মাস ফ্রিজে থাকলেও কিচ্ছু হয় না। ওই তোর কি চুরি টুরি করার ইচ্ছা নেই গা? গতি গতি তোমার ভালো লাগতেছে না? তুই থাক, আমি গেলাম। কেউ আয়া পড়লে ধরা খাই যাবো গা। না যাইতে মন চাইতেছে না রে, মন চাইতেছে এইখানেই থাইকা যাই, থাকমু খামু ঘুমামু। এই জীবন। এই জীবন পকর পকর না করে নিজের বাইক গিয়ে ঘুমা। আমার বাড়ি কোনো বাড়ি হইলো? ওই বস্তিতে শক্ত খাটের মধ্যে ঘুমাইতে আর ভাল লাগে না রে। এখানে দেখছস তো বড় বড় ঘর, নরম নরম বিছানা, আবার এসিও আছে। পুরো একটা বড় লোকই ব্যাপার স্যাপার। কিরে তুই কেন থাকার প্ল্যান করতেছ? হ্যাঁ ভাবতেছি কয়েকদিন এইখানেই থাকবো। আমরা এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকবো, খামু ঘুমামু। হ্যাঁ তুই না থাইকা যা, বুঝছস? এই জাফা, আপনার এই কাপড়টা কি সুতি নাকি ট্যাটন? কাপড়ে হাত দিচ্ছিস কেন? পিন্নি কোথাকার? ওই কারে ফকিরনি কইলি? হ্যাঁ তুই ফকিরনি, তোর বাপ ফকিরনি। মোটকি বেডি, জানোস আমি কেডা? মোটকি? হোয়াট ননসেন্স, ছোট লোক কোথাকার। তুই আমার ছোট লোক কাজ কেমনে? হ্যাঁ তুই দেখছস তোর আমি কত লম্বা? খাড়া এখানে তোর আমি দামি পোশাক পরে তোরে দেখাইতেছি। না এখানে কয়েক মাস বড় লোকের মতো থাকমু খামু। তুই না থাইকা যা, বুঝছস? কি রে সো? কিরে তুই পুরো কুলজারে আমার কাঁপায় দিছস। আমি জানতাম তুই যাবি। দেখতো আমার কেমন লাগতেছে এখনো কবি, আমার চোরের মতো লাগতেছে। না না, এখন আর তোর চোরের মতো লাগতেছে না, তোরে আর একবারে বাটপারের মতো লাগতেছে। তুই কি কখনো ভালো হবি না রে? মনে হয় না হইতে পারে মোরে। ইসটা কত কত কি ড্রেস গুলো কই পাইছস? মাইয়া কো ড্রেস নেই? ও আছে, অনেক দামি দামি শাড়ি আর ড্রেসও আছে ওদিকে। তোরে ভাবছিলাম যাওয়ার সময় তোর লেগে লয়ে যাবো। আচ্ছা যা, ওই যাতে লয়ে এলো, তোর দাম কিনে দিলাম, যা। একটা শাড়ি পরে রাখি, কি কস? ইস, অযত্নে অবহেলায় বাড়িটা একদম পুরো বাড়ির মতন হয়ে গেছে না? হবে না, দারোয়ান নেই, কেয়ারটেকার নেই, বাড়ির তো এই অবস্থা হবেই বলো। আর আমরাও দেশে থাকি না,
অসুবিধা নাই, এবার 5 মাসের উপর থেকে সবকিছু ঠিকঠাক করে তারপর যাও। আসো আসো আসো। হ্যাঁ পাইছি, কিন্তু কোনটা পড়বো বুঝতাছি এই দাঁড়াও, ভেতরে কথা বলার আওয়াজ পাচ্ছি, খেয়াল করে শোনো। আরে একটা পড়লেই হয়। ঠিকই তো, মনে হয় 2-3 জন কথা বলছে একসাথে। চোর টোর আছে, পুলিশকে ফোন দাও। পুলিশকে কেন খবর দিতে? আগে আমরা ঢুকি না, আমরা ঢুকে দেখি ওরা কি রিয়াক্ট করে, তারপর আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেই। কোনো কথা বলবে না, চুপচাপ আমার পেছন পেছন আসো। হয়েছে টাই তোরে না একবারে চুন্নির মতো লাগতেছে। যা, তো কষ্ট করে এত ঢোলা ঢালা একটা মহিলার ব্লাউজ পরছি, শাড়ি পরছি, তুই আমার এমনি বলে গিল লেগা। হঠাৎ আবার কি আইলো? এই বাড়ির মালিক এসে মনে হয়। বাড়ির মালিক আইলে তো তালা খুলে চলে চল তো যায় দেখি। তুই মনে কর ধরা খেয়ে গেছি, তাইলে দিমু দৌড়। তুই আমার রেখে পালাইস না। তোরে রেখে আমি কোনো সময় পালাইছি? চল হায়। কাকে চাই? কাকে চাই মানে? আমি আমি এই বাড়ির মালিক, আমির কি চাই? ও নেই? তারা তো বাড়িতে নাই, 6 মাস পর আইবো। আপনারা কারা? আমি ওর একদম ছোটবেলার খুব ঘনিষ্ঠ বন্ধু। বহুদিন আমিরের সাথে আমার যোগাযোগ নেই, এবার অনেক কষ্টে এই ঢাকার ঠিকানাটা জোগাড় করে চলে গেল। তোমরা কারা? তুমি তো বোধহয় আমিরের ছেলে, তাই না? হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আমি হচ্ছি ওনার ছেলে। আর এই যে উনি উনি হচ্ছে আমার মিসেস। বাহ বাহ, মিশেষ ভালো, খুব ভালো। ওকে, ইউ আর গেট আউটিং। 6 মাস পরে আসেন, তখন আসলে আমার ড্যাডির সঙ্গে দেখা করতে পারবেন। কি বলছো তুমি? 6 মাস? না সরো, ঢুকতে দাও। কেন? আসাই তো ড্যাডি নেই, আপনার তো এখানে কোনো কাজ নেই, তখন আপনারা চলে যান। এই বোকা ছেলে, ঢাকায় তো আমি এসেছি কিছু কাজ নিয়ে, একদিন ঘুরবো ফিরবো, তারপর একটা জমি কিনবো। এই যে জমি কেনার জন্য বায়নার টাকা নিয়ে এসেছি 10 লাখ। এখন এই টাকা নিয়ে আমি রাস্তায় রাস্তায় ঘুরবো নাকি? আমি ভেবেছি বন্ধুর বাড়িতে থাকবো কয়েকদিন, যে ঘুরে ফিরে বুঝে শুনে তারপর জমিটা কিনবো। ও ব্যাগ ভর্তি টাকা না? আসলে রাস্তাঘাটে এমনিও বাটপাড়ের বইরা গেছে গা। চোরের গো আবার ধর্ম বলতে কিছু নেই, তাই না? আসেন আপনারা ভিতরে আসেন। আপনারা তাহলে আমার ড্যাডির ফ্রেন্ড। নাম কি আপনাদের? আমার নাম হচ্ছে আলাউদ্দিন ব্যাপারী, আর ইনি আমার স্ত্রী ময়ূরী বেগম। হ্যাঁ শুনেছি, ড্যাডির কাছে আপনাদের নাম অনেক শুনেছি। তোমাদের নাম যেন কি? আমার নাম হইতাছে সালমান খান চৌধুরী, আর ও হলো আমার বউ পিঙ্কি খান চৌধুরী। বাবা রে বাবা, খানের ওপর চৌধুরী। বড় লোকের একটা ব্যাপার স্যাপার আছে না, আমাদের নাম তো এমনই হবে। একদম ঠিক কইছে। না না, ঠিক আছে। বলছি তুমি তো বোধহয় বিদেশে লেখাপড়া করছো না? লেখাপড়া শেষ নাকি? হ্যাঁ ইয়েস, লেখাপড়া ফিনিশড। এখন দেশে এসেছি, দেখি এইখানেই কিছু একটা করবো। ভালো ভালো, খুব ভালো। আপনারা তাহলে এক কাজ করেন, যান রেস্ট করেন। টাকার ব্যাগটা আছে না, আমাদের কাছে দেন, আমরা যত্ন করে আলমারিতে তুলে রাখি। তোর বাটপারে তো অভাব নাই, কখন কি হয়ে যায় বলা তো যায় না। না না না, এই সামান্য কয়টা টাকার জন্য তোমাদের কষ্ট দেবো না। আর তাছাড়া এই বাসার ভেতরে কে টাকা চুরি করবে? তোমরা দুজন তো আর নিশ্চয়ই আমার টাকা নেবে না। নেবে? না না না, কি যে বলেন না আপনি। সুইট হোম। এটা তুমি কি করলে? চোর বাটপারের সাথে নাটক করলে? পুলিশকে খবর দাও। আসতে এই ছেলে মেয়ে দুটো চোর হলেও আমার দেখে মনে হচ্ছে ওরা খুবই বোকা শোকা। একটু খেলি না ওদের সাথে। এত মজা করার কি আছে বলো তো? শোনো, আমি না বেশ কিছুদিন হলো লেখার একটা ভালো প্লট খুঁজে পাচ্ছি না। এবার মনে হচ্ছে একটা ভালো প্লট পেয়ে যাব ওদের কাছে। দেখি না ওদের কাণ্ড কারখানাগুলো। যদি সব চুরি করে পালায় তখন কি করবে? আরে চুরি করে কি নেবে? কিছু তো পাবে না, টাকা পয়সা সব আছে ব্যাংকে। আর এই বাড়ি থেকে কিছু গুছিয়ে যদি নিতে চায় সেই সময় পাবে না, তার আগে ধরা পড়ে যাবে। আমার চোখকে ফাঁকি তো এত সোজা না। সেটা ঠিক আছে, কিন্তু জানো ওরা যখন মিথ্যে নাটকগুলো করছিল আমাদের খুব হাসি পাচ্ছিল। মায়ের কাছে মামা বাড়ির গল্প দেখতে থাকো আর মজা নিতে থাকো, বুঝলে? বুড়ো বয়সে আমাদের তো একটু বিনোদনের দরকার আছে, আছে না? আচ্ছা চলো আরেকটা খেলা খেলি আসি। কিরে বুঝতেছি না, কি করবি? থাকবেই না পালাবি? খালামু কেন? এই বুইড়া বুড়ি যে বোকা, করে কোনো সময় ধরতে পারবো না। তুই নিশ্চিন্ত থাক। আর খুব বলো, সেইটা বুঝলাম। তুমি কতদিন থাকবি? ওনাগর থেকে টাকার ব্যাগটা হাতায় নিতে যতদিন লাগে ততদিনই থাকবো। তুমি কি জানলে টাকা 10 লাখ? এই টাকা যদি একবার নিতে পারি, লালে লাল। শোন, ওনাগর সামনে কোন ভাবে অ্যাক্টিং করবি মনে হয় যে আমরা বড় লোকের পোলামাইয়া, বুঝছস? একদম স্মার্ট ভাবে সবসময় কিন্তু আমার বউয়ের মতো আচরণ করবি, বুঝছস? এটা মানে শিখানো লাগবো না, আমি অনেক ভালো অ্যাক্টিং পারি। তোরটা ঠিক রাখ। খান চৌধুরী সাহেব। ওই যে বুইড়াটা ডাক্তার। বুড়া কবি না, তুই কবি আঙ্কেল। আরে এটা তো আমি তোরই কইলাম, এটা তো আঙ্কেলই ডাক। বোকা বোঝে না। সব যা দিয়ে ডাকি কি লাগা। জি আঙ্কেল বলেন। না হয়েছে কি? আমরা খাবো কি? আমার বাড়িতে যে বুয়াটা কাম করতো উনি তো ছুটিতে আছে, তাই আমরা এখন বাইরের হোটেলে খাওয়া দাওয়া করি। বাসায় তেমন রান্না বাড়া করা হয় না। আরে বাইরে খেলে হবে, বাজার করে নিয়ে আসো। হ্যাঁ যাবো তো। তুমি যাও বাজারের ব্যাগটা নিয়ে আসো। 2 টাকা ফোন করি। আমার কাছে তো টাকা নাই, আছে ব্যাংকে আর কি। আমি টাকা দিচ্ছি, যাও বাজার করে নিয়ে আসো। আগে খেতে হবে তো না? কই টাকা? এই যে দেন আঙ্কেল দেন। এই টাকাটা কিন্তু আমি তোমাকে ধার দিয়েছি, ওই তোমার চেকটা ক্যাশ করার পর আমাকে শোধ করে দেবে। জি শিওর। কে শিওর? শিওর মানে অবশ্যই অবশ্যই। যাও
বাজার করে আন, যাও। শোন, তুই কিন্তু আমার মিসেসের অভিনয়টা ঠিকঠাক মতো করতে পারতাস না, সুন্দর করে করবি, বুঝছস? এসে সুন্দর অভিনয় কেমনে করবো? যা করতেছস এখন থেকে আমার ডার্লিং করে ডাকবি, টিপ্পা দিবি, আমার লেগে চা বানায় আনবি। শোন, এখন থেকে আরো রোমান্টিক কথা কবি। ওর লোক আমি রোমান্টিক কথা কলাকবো। যখন ধরা খাবি তখন ঠিক হইব। ধরা আমি এমনিও পড়ব না। আমি একটা কথা না বলে পারছি না, বৌমার হাতে তো জাদু আছে, অসাধারণ রান্না, মানে আমি তো রীতিমতো আমার মায়ের হাতের রান্নার স্বাদ পাচ্ছি। কি বলেছো বৌমা? আমার হাতের রান্না আসলে অনেক সুস্বাদু। রমনা, এখন থেকে তুমিই কিন্তু আমাদের রান্না করে খাওয়াবে। যার সদাই যা লাগে আমি টাকা দেবো, ও বাজার করে নিয়ে আসবে, সেই টাকা তোমাকে ফেরত দিতে হবে। আচ্ছা, এগুলো কি আলোচনা করার বিষয়? ঘটনা হইতাছে একটু পর তো আপনারা ঘুমাইবেন, তাই না? টাকা পয়সা কি সাবধানে রাখছেন? আরে বাবা রে, পয়সা আমি লক করে রেখে দিয়েছি, ওটা নিয়ে তুমি এত দেবো। আচ্ছা, আপনাকে কি কোনো পোলা মায়া নেই? বাড়িতে কে কে আছে আপনাকে? আমি নিঃসন্তান বউ, আমরা দুজনেই আমাদের দুজনের পরিবার। আপনার লগে না আমাদের দুজনে একটা মিল আছে, আমগুলো না দুনিয়াতে কেউ নেই। তোমার বাবা আমির সাহেব? ও হ্যাঁ, মানে আপনার কি বলতেছিলাম, আমাদের কোনো সন্তান নাই তো? আমার তো বাবা আছে, এটি তো আছে। হ্যাঁ হ্যাঁ, একটা কাজ করো তো, বাবার নাম্বারটা আমাকে দাও, ওনার সাথে কথা বলা যাবে। না না, আমার ড্যাডি তো অনেক ব্যস্ত মানুষ, আমাকে বলেছে 8-10 দিন আগে ফোন না দিতে। 8-10 দিন ফোন না দিতে পারে? কি মিটিং টিটিং আছে নাকি? লম্বা মিটিং? ওই বড় লোক অনেক ধরনের মিটিং থাকে তো, আপনারা বুঝবেন না। দূর কেন এলাম চুরি করতে? বড় লোক মতো থাকমু খামু চলমু, এখন দিয়ে ফাইসা গেছি। এটা হচ্ছে কামের পোলা কলিমুদ দেয়া। পড়তা সুস্থ হারাদিন কোট প্যান্ট দামি দামি থাকতা সুস্থ রাজার হলে ভালো লাগে না? না কি এমন কাম করস? দেখস না তোর লাগে আমি দামি দামি জামা পরি, ভালোই লাগে। ও জন যা কইতাছে আইনা দিতাছি, বাজার করে দিতাছি, আর এই যে মাত্র বাগানে পানি দিলাম, এগুলো কি তোর কাম মনে হয় না? দেখছস পিঙ্কি, আঙ্কেল আমার কত সুন্দর একটা জামা গিফট করছে। আমার জামাটাও দেখ কত সুন্দর, দামি জামা, পকেটও আছে। বাবা সালমান, আন্টি একটা কাজ করে দেবে? কি? আমার আঙ্কেলের কিছু ওষুধ আনতে হবে, এনে দেবে? অবশ্য প্রেসক্রিপশন দেন, আমি এক্ষুনি যাই লই আইতাছি। বৌমা, কি রান্না করছো? এই তো খিচুড়ি। হায় হায়, আমি তো ইনসুলিন তারপর আরো কয়েকটা ওষুধের এই প্রেসক্রিপশন দিতে ভুলে গেছি, এখন কি হবে? আচ্ছা আমার কাছে দেন, আমি গেলে আহি। এত রাতে যাবে? সমস্যা নাই, ও তুই মাত্রই গেল, ওর লাগে আমি ফিরে আসবো। হ্যাঁ দেন আমার কাছে দেন, একটু দেখেন। কি ব্যাপার, রাত করে ছেলে দুটো কোথায় গেল? তোমার যে ওষুধ নেই, ইনসুলিন নেই, সে খবর আছে? হয়েছে কি, চা দুটোকে দেখে না অসুখ বিসুখের কথা সব ভুলে গিয়েছি। গিশোরা ছিল। তো এত রাতে ওদেরকে এই কষ্টটা দেওয়ার দরকার ছিল? আমি যখন প্রেসক্রিপশনটা দিলাম না, হাত থেকে নিয়ে দৌড়ে চলে গেল, নিজের সন্তানের মতো মনে হলো আমার সন্তান। যাক, অবশেষে ওষুধগুলা পাওয়া গেল। জলদি বাসায় চল। আচ্ছা টাকার একটা কপি চুরি করবি? সুযোগই তো পাইতাছি না রে। আমি না একটা আইডিয়া বের করছি, শোন। এই দেখ, আমি ঘুমের ওষুধ লই আইছি, এটা খাবারের মধ্যে মিক্স করে দিলে কেমন হয়? না না, এটা ঠিক করবো না, মন টানতেছে না, করিস না। আচ্ছা তাইলে ওনারা যখন ঘুমায় পড়বো, তুই রুমে যাইয়া টাকার ব্যাগটা নিয়ে পালায় যাবো। হ্যাঁ এটাই ঠিক হইব। আপনার মাথায় তো অনেক খুশকি আন্টি, এর আগে কখনো তেল দেন নাই? দে মাঝে মাঝে, কোথাও লাগে কোথাও লাগে না। কে তেল দিয়ে দেবে বলো? কেউ আছে? আরে সমস্যা নাই, এটা যতদিন আছেন এখানে আমার কইবেন, আমি আপনার সব যত্ন করবো। তুমি কত সুন্দর রান্না করো, যত্ন আত্তি করো। আমার যদি তোমার মতো একটা মেয়ে থাকতো, আজকে জুম্মাবার না? হ্যাঁ হ্যাঁ, তোমার নামাজ পড়তে যাবে না? তাই তো, খারাপ আমি ওরা ডাক দিই। আমরা অলরেডি রেডি, মজা যাচ্ছি। বোমা দরজাটা লাগিয়ে দাও, চলো। এই পিঙ্কি, আমরা কি এইখানেই পড়ে থাকবো? তো দিন হয়ে গেল, আসল মালিক যদি চলে আসে আমরা চলে যাই। সইলা তো যাইতেই হইব, কিন্তু জানোস আমার না এদিকে যাইতে ইচ্ছা করতেছে না রে। আঙ্কেল আন্টি যেমনি আমাকে খেয়াল রাখে, শাসন করে, আমার তো মনে হয় নিজেরাই আমাকে বাপ মা। ছোটকাল থেকে তো কখনো বাপ মার আদর পাইনি, সবসময় শুধু অবহেলা পাইয়াই বড় হয়েছে। একবারে পাই অনেক শান্তিই লাগতেছে। বেশি শান্তি পাইতে যায় পরে জেলে যাওয়া লাগবো। কেন জেলে যাবো? কেন চুরি করছি? চুরি করি নাই, চুরি করার লেগেই তো ঢুকছিলাম। আমরা এবার যদি ধরা পড়া যায় তেল কিন্তু নিশ্চিত। আচ্ছা শোন, চল না আমরা ভালো হয়ে যাই, চোর বাটপাড়ি ছাইরা দিই, আমরা এখান থেকে গিয়ে একটা ছোট চায়ের দোকান দিমু, পুঁজি কম কিন্তু লাভ যাইবো, হেরা দিয়ে আমরা সংসার চালামু। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ করি, কালকে সকালে যখন কাকা কাকি ঘুমায় থাকবো তখনই আমরা পালাই যাই। আল্লাহর কাছে মাফ চাইলে তোমাকে আল্লাহ আমাকে মাফ করে দিব না রে? হ্যাঁ অবশ্যই করবো, কেন করবো না। সেদিন মসজিদের হুজুর কইতাছিল, আল্লাহর কাছে যদি কেউ মন থেকে মাফ চায় তা মাফ করে। তাইলে আমি আল্লাহর কাছে মাফ চাই আনি। রুমে যাই। এই নার্গিস, শুনছো ওরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। ওদেরকে তুমি আটকাও, ওদেরকে আমাদের পরিচয়টা দিয়ে দাও, তারপর সারা জীবনের জন্য আমাদের বাড়িতে রেখে দাও। তবে ওদের শেষ আরেকটা পরীক্ষা নিয়ে আমি দেখতে চাই। কি পরীক্ষা নেবে? জমি কেনার টাকার ব্যাগটা 10 লাখ, এই টাকাটা আমি ওদের হাতে দেবো, দিয়ে বলবো যে আমরা একটু জরুরি কাজে বাইরে যাচ্ছি, তোমরা একটু টাকাটা হেফাজত করে রেখো। পরীক্ষাটা হচ্ছে আসল কথা। যাদেরকে সারা জীবনের জন্য পাশে নিয়ে নেব, শেষবারের জন্য তাদের একটু পরীক্ষা করে দেখবো না, বাজিয়ে দেখবো না। খান সাহেব। জি আঙ্কেল। এই যে বাবা, এই ব্যাগটা একটু তোমার কাছে সামলে রেখো, সাবধান। এর ভেতরে কিন্তু আমার জমি কেনার 10 লাখ টাকা আছে। সমস্যা নাই, আপনারা যান, বাড়ি থেকে ঘুরে আসেন, আমরা এটা
হেফাজতে রাখবো, জানো। চলো আমরা তাহলে যাই। কি মনে হচ্ছে ওরা টাকাটা নিয়ে চলে গেছে? সত্যি বলতে কি আমার তো মনে হচ্ছে চলেই বোধ হয়ে গেছে। চলো আমরা বরং যাই, গিয়ে দেখি কি ব্যাপার, খুঁজছে না কেন? সত্যি সত্যি চলে গেল নাকি? খান সাহেব, ওরা কোথাও বের হন? না আঙ্কেল, এতগুলো টাকা আমাদের কাছে রেখে গেছেন, কোথাও গেলে যদি চুরি হয়ে যায়। কি বলবে বলো? ওরা অনেক ভালো মানুষ। আমার যে কি আনন্দ হচ্ছে, আনন্দ হচ্ছে এই ভেবে আমাদের অনেক পরিবর্তন হয়েছে। লোক তোমাদের গ্রাস করতে পারেনি। পরিবর্তন বলতে আপনারা কি জানেন আমরা কারা? একদম শুরু থেকেই জানি, কিন্তু তোমরা দুজন জানো না যে আমরা কারা। আঙ্কেল, আমগো অনেক ভুল হয়ে গেছে, আমগো ক্ষমা করে দেন। যে অন্যায় তোমরা করেছো, অন্যায় তো ক্ষমা করার অন্যায় না, সেটার জন্য তোমাদেরকে অবশ্যই শাস্তি পেতে। আপনি যা শাস্তি দিবেন আমরা দুইজনে মাথা বইতে নিব। আমাদের কোনো সন্তান নেই, তোমরাই আমাদের সন্তানের মতো। কথা দাও, তোমরা আমাদেরকে ছেড়ে যাবা না। অন্যায় করার পরেও আপনারা আমগো এত সুযোগ দিচ্ছেন। আমগো তো বাপ মা নাই, আজকে আমরা নতুন করে বাপ মা পাইছি। আপনার কাছে আমরা কখনোই যাবো না। তবে আমার একটা কথা আছে, তোমরা এতদিন যে বিয়ের মিথ্যে নাটক করেছো না, ওটা আর চলবে না। আমি তোমাদেরকে আগামী শুক্রবার ঘটা করে বিয়ে দেবো। কিরে শুনটাই, তাইলে আমগো বিয়েটা হইতাছে এবার কি? আজকে এত খুশি কেন? খুশি হবো না কেন? এতদিন তো আমরা এতিম আসছিলাম, আজকে বাপ মা পাইলাম, এবার আবার শুনতেছি ঘটা করে আমগো বিয়া দিব। বিয়ার পর তোরে আমি কি করে ডাকবো জানোস? চুন্নি করে ডাক। কেন শুননি কবি কেন? তুই আমার সবসময় চুনটাই করে ডাকো। আচ্ছা ঠিক আছে, যা, আর শুনটাই কমু না। এখন ঠিক আছে, তোরে আমি তুমি করে ডাকু, আর তুই আমারে বিশেষ করে ডাক। ঠিক আছে, কইলাম মিসেস।